বিএসএফ জওয়ান অবশেষে দেশে ফিরছেন, পূর্ণম কুমার সাউ, কি প্রতিক্রিয়া দেবেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, ভারত সরকার যেটাকে ফিরিয়ে আনতে পারলো, এজন্য ভারত সরকারকে ধন্যবাদ। একটা ভারতের নাগরিক, একজন ভারতীয় পাকিস্তানের বিএসএফ এর দ্বারা তাকে বন্দি রেখেছিল। এই যখন যে ভারতের সঙ্গে পাকিস্তানের লড়াই এবং ভারতীয় সেনা যেভাবে পাকিস্তানকে শিক্ষা দিয়েছে, তার অত্যন্ত গর্বের ব্যাপার। এবং ভারতীয় সেনা যে আমার বাংলার একজন বাসিন্দা এবং ভারতীয় একজন জওয়ান, তাকে ফিরিয়ে আনতে পেরেছে, এর জন্য ভারত সরকারকে ধন্যবাদ এবং আমরা গর্বিত। কিন্তু আপনারা যে বলেন বাংলায় অবাঙালিদেরকে আপনারা কার্যত চান না যে বাংলায় অবাঙালিরা থাকুক বা বাংলায় অবাঙালিরা ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা সেক্ষেত্রে পাক, কিন্তু তিনি তো একজন জওয়ান, অপরদিকে তিনি একজন অবাঙালি, বাংলায় থাকেন, কি বলবেন? প্রথম কথা, বাংলা পক্ষ, প্রথম হচ্ছে বাংলা পক্ষকে বুঝতে একটু সমস্যা হয় অনেকজনের, কারণ লোকজন সরলীকরণ করে। আমরা যখন বলি বাংলার ভূমিপুত্র সংরক্ষণ চাই, তখন আমরা চাই মানে বাংলায় যারা দীর্ঘদিন আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা বাংলায় দীর্ঘদিন আছে, আমরা তাদের অধিকার চাই। এটা বাঙালি, কোচ, মেয়ে, সাঁওতাল, বিহারি, মারোয়ারি যারা দীর্ঘদিন আছে তাদের সকলের, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হলো, যখন লড়াইটা ভারতের সঙ্গে ভারতের শত্রুদের, তখন আমরা কট্টর ভারতপন্থী। এটা পরিষ্কার করে বোঝার দরকার। লড়াই 2 রকমের, একটা হচ্ছে বহিঃশত্রুর সঙ্গে লড়াই, আর একটা নিজেদের মধ্যে সমানাধিকারের লড়াই। ভারতের মধ্যে তো আমাদের এই কোনো জাতের ভিত্তিতে লড়াই, কোনো জাতির ভিত্তিতে লড়াই, ভাষার ভিত্তিতে লড়াই, ধর্মের ভিত্তিতে লড়াই, এগুলো তো আছে, এগুলো তো সত্য, ঠিক কিনা? যখন লড়াইটা বাইরের লোকজনের সঙ্গে, যখন লড়াইটা বহিঃশত্রুর সঙ্গে, যখন লড়াইটা ভারতের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে, তখন বাংলা পক্ষ হচ্ছে কট্টর ভারত পক্ষ। তার কারণ হচ্ছে, এই ভারত বাঙালি রক্ত স্বাধীন। বাঙালি কি অন্যের কারোর থেকে রাষ্ট্রপ্রেম শিখবে? আমাদের বাঙালি শহীদদের রক্তের বিনিময়ে তিরঙ্গা পতাকা পথপথ করে ওঠে, তাই আমরা কট্টর ভারত পক্ষ। এবার ভারতের মধ্যে যে অন্যায্য বৈষম্য আছে, যে ভাষার ভিত্তিতে বঞ্চনা আছে, যে রাজ্য ভিত্তিক বঞ্চনা আছে, বাঙালি শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে, বা বিহারে বাংলা ভাষায় পরীক্ষা হয় না, এগুলো তো সত্য। এই লড়াই তো থাকবে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যেমন সত্য, সেখানে আমরা কট্টর ভারত পক্ষ, তেমনি ভারতের মধ্যে এই লড়াইগুলো সত্য, এই লড়াইগুলো আমরা লড়ছি। তাহলে কি মানে পাকিস্তানের সঙ্গে লড়াই হবে, আমরা ভারতের পক্ষে দাঁড়াবো। আবার যখন ভেতরে ভাষার ভিত্তিতে লড়াই, চাকরির জন্য লড়াই, কাজের জন্য লড়াই, ব্যবসার জন্য লড়াই, তখন আমরা বাংলা পক্ষ, তখন আমরা বাঙালির পক্ষ। সহজ কথা। কিন্তু সে তো একজন বিএসএফ জওয়ান, তা বলে কি বাংলা বা বিএসএফ জওয়ান, অপরদিকে সে একজন অবাঙালি, সেক্ষেত্রে কি বিএসএফ বলেই বাংলা পক্ষের কাছ থেকে রেহাই পেয়ে গেল? একদমই না। একজন ভারতের জওয়ান, ভারতের একজন জওয়ান, তাকে পাকিস্তান অনৈতিকভাবে ধরেছিল, জঙ্গিদের রাষ্ট্র পাকিস্তান, সে ছাড়া পেয়েছে, তো আনন্দের ব্যাপার। এখানে বাঙালি অবাঙালির ব্যাপার নেই। বিএসএফ এর চাকরিতে এবং বিএসএফ যাতে দুর্নীতিমুক্ত নিয়োগ হয়, এবং বিএসএফ যাতে কেউ জাল ডোমিসাইল, জাল কাস্ট সার্টিফিকেট লড়তে না পারে, বাংলা পক্ষ সবার থেকে আগে লড়াই করেছে। এখানে পূর্ণম কুমার সাউ, যে বিএসএফ জওয়ান, যে বাংলার একজন নাগরিক, তার কাছে আমার কোনো বিরোধিতা নেই। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের পয়েন্টটা অন্যরকম থাকছে। অবশ্যই, আমি তো দুটো লড়াই আলাদা করে বোঝালাম। এক, ভারতের সঙ্গে বহিঃশত্রু লড়াই, ভারতের শত্রু রাষ্ট্রের লড়াই, আমরা কট্টর ভারত পক্ষ। আবার বাংলার শ্রমিকরা অন্য জায়গায় মার খাচ্ছে, এর মধ্যেও আমরা মিছিল করেছি, ওড়িশা ভবন ঘেরাও করেছি, উৎকল ভবন। আবার এই যে বাংলায় হিন্দি উর্দু কেন পরীক্ষা হবে, বিহারে তো হচ্ছে বাংলায় পরীক্ষা হয় না, গুজরাটে বাঙালি শ্রমিকদের বাংলাদেশি বলে গ্রেপ্তার করেছে, এর বিরুদ্ধে লড়াই চলবে। এই লড়াই তো বন্ধ নেই। একটা হচ্ছে দুটো আলাদা জিনিস বুঝতে হবে। একটা বহিঃশত্রুর সঙ্গে, সেখানে পূর্ণম কুমার সাহু হচ্ছে ভারতীয় না, এবং সে বিএসএফ জওয়ান, সে পাকিস্তানের হাতে বন্দী হয়েছে, তাই অবশ্যই আমরা তারা মুক্তিতে খুশি। এখানে তো কোনো ডাউটের জায়গাই নেই। তাহলে এখানে অবাঙালি তত্ত্ব কাজ করছে না। যখন ভারতের সঙ্গে লড়াইটা বহিঃশত্রুর, তখন আমরা সকলে ভারতীয়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।